প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের মাঝে জ্যামিতি নিয়ে কিছু কথা বলবো। জ্যামিতি ক্লাস শুরু করব। তো জ্যামিতির ক্লাস শুরু করতে গেলে আসলে বিশেষ করে অষ্টম, নবম এবং দশম শ্রেণীতে উপপাদ্যগুলো প্রমাণ করতে গেলেই সবসময় সর্বসমতার বিষয়টা আসে, যে ত্রিভুজের ক্ষেত্রে সর্বসমতার বিষয়টা আসে। আসলে এই ত্রিভুজের সর্বসমতাটা কি জিনিস এটা আমরা জানবো, যে কখন কোন ক্ষেত্রে দুইটা ত্রিভুজ সর্বসম হয় এটা আমরা জানবো। তো দেখি আমরা যে সর্বসমতার ক্ষেত্রে আসলে কি হয়। তো প্রথমে যদি আমরা দেখি তাহলে প্রথমে 1 নম্বরে আছে বাহু 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 উপপাদ্য। অর্থাৎ একটা ত্রিভুজের তিনটা বাহু যদি অপর ত্রিভুজের তিনটা বাহুর সমান হয় তাহলে সর্বসম হবে। আমরা উদাহরণ দিয়ে দেখি। আসলে একটা ত্রিভুজ যদি এই বাহু সমান এই বাহু হয়, এই বাহু সমান যদি এই বাহু হয় এবং এই বাহু সমান যদি এই বাহু হয়, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হবে। এটা হচ্ছে বাহু 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 উপপাদ্য। 2 নম্বরের ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে সেটা হবে বাহু কোণ বাহু উপপাদ্য। অর্থাৎ কোন ত্রিভুজের দুইটা বাহু এবং তাদের যদি অন্তর্ভুক্ত কোণটা সমান হয় তাহলে তারা অবশ্যই সর্বসম হবে। উদাহরণ দিয়ে দেখি আমরা। একটা ত্রিভুজ যদি এই বাহু সমান এই বাহু হয়, এই বাহু সমান যদি এই বাহু হয়, তাহলে এই কোণ সমান অবশ্যই এই কোণ হতে হবে। এই কোণ সমান যদি এই কোণ হয় তাহলে সর্বসম হবে না, এদের অন্তর্ভুক্ত যে কোণ সেই কোণটা সমান হতে হবে। তাহলে বাহু কোণ বাহু উপপাদ্য এটা শেষ হলো। 3 নম্বরে দেখি আমরা। 3 নম্বরে হচ্ছে কোণ বাহু কোণ উপপাদ্য। অর্থাৎ যদি দুইটা কোণ এবং এদের বাহুটা যদি সমান হয় তাহলে অবশ্যই এটা সর্বসম হবে। আমরা উদাহরণ দিয়ে দেখি। একটা ত্রিভুজ যদি এই বাহু সমান এই বাহু হয় এবং এই বাহু সমান যদি এই বাহু হয়, সরি এখানে বাহুর ক্ষেত্রে আসবে না, এটা কোণের ক্ষেত্রে। তাহলে আমরা বলি যদি এই কোণ সমান এই কোণ হয় এবং এই কোণ সমান যদি এই কোণ হয়, তাহলে অবশ্যই ত্রিভুজদ্বয় সর্বসম হবে। অর্থাৎ এই বাহু সমান এই কোণ সমান এই কোণ এবং এই কোণ সমান এই কোণ, তার মানে তখন অবশ্যই এই বাহু সমান হচ্ছে এই বাহু। ঠিক আছে? অর্থাৎ এই বাহু সমান এই বাহু, এটা যাহাই হোক এটা কোনো ব্যাপার না, এই বাহু দুটো যাহাই হবে। কিন্তু যদি এই কোণ সমান এই কোণ হয় এবং এই কোণ সমান যদি এই কোণ হয়, তাহলে এই বাহু সমান এই বাহু হবে। এটা হচ্ছে কোণ বাহু কোণ উপপাদ্য। ফাইনালি লাস্ট যেটা অতিভুজ বাহু উপপাদ্য। অতিভুজ বাহু উপপাদ্য এটা আসলে সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। শুধুমাত্র সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হয় আমরা জানি, অন্য কোনো ত্রিভুজের অতিভুজ হয় না। তাহলে সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা একটা সমগ্র ত্রিভুজ অঙ্কন করি, এটা তো অবশ্যই 90 ডিগ্রি। আর যদি সমগ্র ত্রিভুজ আমরা একটা অঙ্কন করি, এটা অবশ্যই 90 ডিগ্রি। যদি এই অতিভুজ আর এই অতিভুজ সমান হয় আর এই বাহু সমান যদি এই বাহু হয়, তাহলে এটা সর্বসম হবে। অথবা যদি এই বাহু সমান এই বাহু হয় তবুও অতিভুজ হবে। এক কথায় তবুও তারা সর্বসম হবে। অর্থাৎ যদি সমকোণী ত্রিভুজের অতিভুজ দুটো সমান হয় এবং যে কোনো একটা বাহু যদি সমান হয় তাহলে তারা সর্বসম হবে। অর্থাৎ আমরা অষ্টম, নবম, দশমের যদি যে কোনো উপপাদ্য প্রমাণ করতে যাই, অধিকাংশ উপপাদ্যের ক্ষেত্রেই আমাদের আসে যে ত্রিভুজ দুটো সর্বসম আমাদের প্রমাণ করতে হয় আগে। অর্থাৎ এই 4টা শর্তের মধ্যেই যে কোনো একটা শর্ত দিয়ে সেটা সর্বসম হওয়ার পরে সেটা আমরা প্রমাণ করতে পারি। তো ঠিক আছে, আসলে এরা ত্রিভুজের সর্বসমতা নিয়ে এই ছিল আলোচনা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।